আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে তরুণরা আজকে লক্ষ লক্ষ তরুণ সেই বাংলাদেশে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেরাফেরা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনে রোডম্যাপ পিছানো দেওয়ার কোন সুযোগ নাই। পিছনের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা কথা ভাইয়া, এই মেয়ে, বন্ধুগণ, সংস্কার সংস্কার সংস্কারের কথা বলা নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আজকের সমাবেশ থেকে আমরা প্রত্যাশা করছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের প্রতি নির্দেশনা দিবেন এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে চায়। আমাদের নেতা ইতিমধ্যে 31 দফা প্রণয়ন করেছেন এবং সেই 31 দফায় আজকে তিনি জাতির সামনে, এই তরুণ প্রজন্মের সামনে আবারও তুলে ধরবেন। এবং আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার আমরা এখন পর্যন্ত ফেরত পাইনি। আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই আগামী দিনে কর্মসূচি প্রণয়ন করবেন। আমাদের গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, ভোটের অধিকার, আমরা যেন সেই অধিকার ফেরত পাই। অনেকে বলছেন বিএনপি 31 দফা কাগজের একটি ঘোষণা মাত্র, আপনারা কি মনে করছেন? আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী মনে করি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে যে 19 দফা প্রণয়ন করেছিলেন, এই একবিংশ শতাব্দীতে এসে এই 31 দফা হচ্ছে সেই 19 দফার প্রতিফলন এবং এই 31 দফা সেই 19 দফা থেকে এসেছে। এবং যেহেতু আপনারা জানেন এখন বাংলাদেশ সহ সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আধুনিক ডিজিটাল হচ্ছে এবং এখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই যুগের সাথে তাল মিলিয়ে 31 দফা প্রণয়ন করেছেন। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে আগামী দিনে এই আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন সেটি শুধু কাগজে কলমে থাকবে না, সেটি তিনি ছড়িয়ে দিবেন। এবং ইতিমধ্যেই আমাদের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীদেরকে অনেকভাবে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যারা কোনো ছোট থেকে ছোট অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা না, শুধু আইনগত ব্যবস্থাও তিনি নিয়েছেন। আমরা যারা সমালোচনা করছেন, আমরা মনে করি 71-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি একত্রিত হয়েই আমাদের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছেন। তারা আমাদের নেতা জনাব তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা সমালোচনায় লিপ্ত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার কথাই বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে আমাদের জনগণ। যেখানে ঐক্যমত থাকে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা এই সমস্ত স্টেটমেন্ট করবেন না।
আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? কোন কোন হত্যা মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানার চিকিৎসার মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে স্বাধীনতার পতন ঘটেছে, তার সবচেয়ে বেশি চাপ। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে তিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের পথ করে দিয়েছেন। এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন এবারের আন্দোলন হচ্ছে সম্পূর্ণ একটি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করতেছে, সেই লড়াই সংগ্রামের সফলতা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে বিভিন্ন প্রকার বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার ভিতরে ৩১ দফা, এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের কর্মকর্তা সবাই একযোগে কাজ করতেছে। ইতিমধ্যেই আমাদের ৩১ দফার পাশাপাশি আজকে যে তারুণ্যের সমাবেশ, এই সমাবেশ সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে সমাপ্ত হয়ে আজকে নয়াপল্টনের আমাদের আজকের এই সমাবেশ সমাপ্ত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নেতা কর্মী সহ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন জনাব রফিকুল ইসলাম মন্ত্র, রফিকুল আলম মন্ত্র এবং সদস্য সচিব তানভীর আহমেদ বলেন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নাইটাঙ্গেল মোড় পার হয়ে কাঠপাড় করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীরের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন। আমরা উত্তর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ আজকে এই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান, যুব সমাজের তারুণ্যের অহংকার, আমাদের আগামী রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন বলে আমরা আজকে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল 4 বিভাগের লোকজন একত্র হয়েছি যে আমাদের দিক নির্দেশনা দিবে। দীর্ঘ 15-16 বছর আমরা আওয়ামী লীগের সরকারের আমলে গুম খুমের মধ্যেও আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। এখন আগামীতে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আশা করি বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবেন এবং দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন ইনশাল্লাহ। সেই জন্য আজকে দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা সবাই একত্র হয়েছি। এর আগেও বিএনপি তারুণ্যের সমাবেশ করেছিল 2023 সালে। এবারের যে সমাবেশ, এই সমাবেশ থেকে আপনারা দলের কাছে কি ধরনের নির্দেশনা চান? আগের যে নির্দেশনা ছিল তার মধ্যে আমরা গুম খুনের মধ্যেও আমরা সক্রিয় থাকার চেষ্টা করছি। এখন আমরা আশা করতেছি এটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার আশায় এবং এই কোনো গুমের কোনো ভয় নাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমান যে নেতা, তার ডাকে আমরা সবাই একত্র হওয়ার চেষ্টা করতেছি এবং আগামীতে সুন্দর পরিচ্ছন্ন একটা রাজনীতি এবং উপহার দিবেন, সেটাই আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে সম্ভব। কারণ তিনি দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, সেই শুধু লন্ডন থেকে। নির্বাচন নিয়ে অনেক ধরনের উৎকণ্ঠা দেখা যাচ্ছে, দলের সিনিয়র নেতারা নির্বাচন নিয়ে উৎকণ্ঠা জানাচ্ছেন। নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, সেক্ষেত্রে আপনারা আন্দোলন করার জন্য কতটা প্রস্তুত? আমরা সবসময় তারেক রহমান এবং আমাদের টপ নেতাদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকি। আমরা পিছনেও 15-16 বছর যেভাবে দিক নির্দেশনা পালন করার চেষ্টা করছি, এইবারও তারেক রহমান সহ বড় নেতারা যারা দিক নির্দেশনা দিবেন, তাদের দিক নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করাই আমাদের দায়িত্ব এবং আমরা আশা করি সক্রিয়ভাবে আমরা সেই দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বিদায় দিয়ে
নেওয়া, কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন, আমরা বলেছিলাম আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে দ্বিতীয় পর্যায়ে গণতান্ত্রিক উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই তৃতীয় পর্যায়ে হচ্ছে সুস্থ নিরপেক্ষ নির্বাচন। সেই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল ভোগ করেছে। আমাদের এবং খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় না। কিন্তু সময় পাল্টেছে, যে সংগ্রাম সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন তৃতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সুস্থ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেতে চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণের জন্য যারা বিলম্ব করে তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ যুবকেরা এবং বাংলাদেশের মানুষ যারা এন্টার এস্টাবলিশমেন্ট, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু পালাতে পারবে না। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিক, এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। আমি বেশি কথা বলতে চাই না, আমি আজকে কথা বলেছি। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রামে নেমেছেন, 197 বাংলাদেশের মানুষ তার আহ্বানে সাপোর্ট করেছে। ইনশাআল্লাহ তার পার্টি আমরা সেই গণতন্ত্র অর্জন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।